নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রতিবন্ধী সার্টিফিকেটের ব্যাপারে। তো বন্ধুরা, এই প্রতিবন্ধী সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে কেমন করে বানাবেন, এর জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, আর এই সার্টিফিকেট বানালে কি কি সুবিধা পাওয়া যাবে সেই ব্যাপারেই আজকে আমরা জানবো। বলা হয়েছে ডিসেবিলিটি সার্টিফিকেট। পশ্চিমবঙ্গে অনলাইনে প্রতিবন্ধী সার্টিফিকেট আবেদন করতে কি কি লাগবে, তাহলে আসুন দেখিনি কেমন করে ও কি কি ডকুমেন্টস লাগবে। আমাদের আশেপাশে বহু মানুষ আছে যারা নানা রকম শারীরিক বা মানসিকভাবে অক্ষম। এই সব মানুষদের মধ্যে এমন অনেক মানুষ থাকে যারা শারীরিকভাবে অসমর্থ হয়েও অন্যান্য অনেক দিক থেকে মেধাবী, পারদর্শী। এমন মানুষেরা যাতে সুযোগ সুবিধা পায় তার জন্য এদেরকে একটি প্রতিবন্ধী সার্টিফিকেট দেওয়া হয়। এই ডিসেবিলিটি সার্টিফিকেট কিভাবে বানাবেন সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো। নিম্নলিখিত পদ্ধতিগুলো অবলম্বন করে কোনো মেডিকেল অফিসার কিংবা হাসপাতালে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে তারা তাদের শতাংশ অনুসারে প্রতিবন্ধী সার্টিফিকেট দিয়ে দেবে। কিভাবে আবেদন করবেন, কি কি নথি লাগবে, আবেদন করলে কি কি সুবিধা পাবেন তা জেনে নিন। প্রতিবন্ধী সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা কি? আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদন করার ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতার পরিমাণ মানসিক ক্ষেত্রে 35%, অর্থোপেডিক ক্ষেত্রে 40%, বধিরতার ক্ষেত্রে 40 থেকে 100 ডিবি, আর দৃষ্টিশক্তি প্রতিবন্ধকতার ক্ষেত্রে 90% থাকতে হবে। আর এই সকল জিনিস পরীক্ষা করে নেওয়ার মাধ্যমেই এই ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে। প্রতিবন্ধী সার্টিফিকেটে আবেদনের নথিপত্র কী কী লাগবে? স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রার্থীর রেফারেল সার্টিফিকেট, আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি, আবেদনকারীর পরিচয় প্রমাণ হিসাবে আধার, ভোটার বা যে কোনো ধরনের সরকারি নথি চাওয়া হতে পারে। তাহলে এই সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদেরকে এখনই জেনে নেওয়া ভালো, যার মাধ্যমে আপনাদের এই আবেদন করতে সুবিধা হয়। হাউ টু গেট ডিসেবিলিটি সার্টিফিকেট। প্রথমে শারীরিক অক্ষমতার জন্য আপনার বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্রে যান। সেখানে নিজের শারীরিক অবস্থা মূল্যায়ন করুন। বিশেষ ক্ষেত্রে প্রতিবন্ধী প্রার্থীরা যদি হাসপাতালে উপস্থিত হতে না পারে, সেক্ষেত্রে বাড়ির লোকেরা ঠিকমতো প্রার্থীর শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করতে পারেন। এইভাবে আপনাকে আপনার একটি মেডিকেল রিপোর্ট দেওয়া হবে। সেই মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে প্রতিবন্ধী সার্টিফিকেট দেওয়া হবে। অনলাইন অ্যাপ্লাই টু গেট ডিসেবিলিটি সার্টিফিকেট। প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ভিডিও ডিসক্রিপশনে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সেখানে গিয়ে অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেটে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আবেদনপত্র আপনার সামনে চলে আসবে এবং 4টি ধাপে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। আবেদনের কাজ শেষ হওয়ার পর এনরোলমেন্ট নাম্বার দেওয়া হবে। এটি আপনাকে স্ট্যাটাস দেখতে সাহায্য করবে। প্রতিবন্ধী সার্টিফিকেট পাওয়ার সুবিধা কি? এই ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলে অনেক সুবিধা পাওয়া যায়। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অন্যান্যদের থেকে কম নম্বরের সুযোগ পেতে পারেন। প্রতিবন্ধীদের জন্য আলাদা করে সিট সংরক্ষণ করা থাকে। এর সাথে এদের ভাতাও দেওয়া হয়। খুব কম সংখ্যক ছেলেমেয়েরা এই সুবিধা পায়। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম প্রতিবন্ধী সার্টিফিকেটের ব্যাপারে। তো এই প্রতিবন্ধী সার্টিফিকেট আপনারা কেমন করে বানাতে পারেন, আর এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এবং এই সার্টিফিকেট বানালে আপনারা কি কি সুবিধা পেতে পারেন সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।